সুধী দর্শকবৃন্দ, হলিডে কোচিং ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে সবাইকেই স্বাগতম জানাই। তোমাদের জন্য ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের ভোকেশনালের সেকেন্ড সেমিস্টারের ইটি এবং এগ্রিকালচারের কেমিস্ট্রি বিষয়ের স্টেট অফ ম্যাটার পদার্থের অবস্থা এই অধ্যায়ের কিছু সাজেস্টিভ টাইপ প্রশ্ন নিয়ে হাজির হয়ে গিয়েছি, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, আই বাটনের লিঙ্ক থেকে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নেবে। এবং যদি কোনো ভিডিও সম্পর্কিত মতামত থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। তোমাদের এই অধ্যায়ে পদার্থের অবস্থা সম্পর্কিত আমি কিছু প্রশ্ন উপস্থাপন করব, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্টেট অফ ম্যাটার অর্থাৎ পদার্থের অবস্থা এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের প্রায় মনে হয় 6 নম্বরের মতো রয়েছে। এই জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ে কিন্তু ম্যাথ তোমাদের পরীক্ষার জন্য পড়বে। তাহলে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক এবং এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা অবশ্যই রেডি করে রাখবে, কারণ এই প্রশ্নগুলোর মতোই কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্যাসীয় পদার্থের ধর্মগুলি লেখো, 1 এর দাগের প্রশ্ন। 2 এর প্রশ্ন, আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে কেন? সিজিএস ও এসআই এবং লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান নির্ণয় করো, অর্থাৎ তোমাদেরকে অঙ্ক কষে কিন্তু আর এর মানটা বের করে রাখতে হবে। 3 এর দাগের প্রশ্ন, ভ্যান ডার ওয়াল সমীকরণটি লেখো, এই সমীকরণে আয়তন ও চাপ সংশোধনের কারণ ব্যাখ্যা করো। তারপরে রয়েছে 4 এর প্রশ্ন, বয়েল এবং চার্লসের সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো, অর্থাৎ বয়েলস এবং চার্লসের সূত্র পুরোটাই ভালোভাবে বলে তার গাণিতিক ব্যাখ্যা সমেত বলতে হবে। 5 এর পরম উষ্ণতা কাকে বলে? নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, তাপমাত্রা ও আয়তনের মধ্যে সম্পর্ক স্থাপন করো বা বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়কারী যে সমীকরণটি রয়েছে সেটা প্রতিষ্ঠা করলেই হবে। 6 এর দাগের প্রশ্ন, আদর্শ গ্যাসের সূত্রটি প্রতিষ্ঠা করো বা পিভি সমান এনআরটি প্রমাণ করো। 7 এর দাগের প্রশ্ন, তরলের সান্দ্রতা ও পৃষ্ঠটান বলতে কি বোঝো? অর্থাৎ কাকে বলে বলতে হবে। সিজিএস ও এসআই পদ্ধতিতে পৃষ্ঠটানের একক লেখো। 8 এর প্রশ্ন, 1 গ্রাম অণু অক্সিজেন গ্যাসের চাপ 760 mm মিলিবার এবং আয়তন 22,400 সেমি কিউব হলে উক্ত গ্যাসের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত হবে? আর সমান 0.082 লিটার অ্যাটমসফিয়ার। 9 এর প্রশ্ন, কিছু পরিমাণ সালফার পুড়িয়ে যে সালফার ডাইঅক্সাইড গ্যাস পাওয়া গেল 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 76 সেমি চাপে, এর আয়তন 224 ml হয়। 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 758 চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না, কারণ তোমাদের সাবস্ক্রিপশন এবং লাইক আমাকে উদ্দীপিত করে তোমাদের যেন নিত্য নতুন নোটিফিকেশন, নিত্য নতুন আপডেট তুলে ধরার জন্য। এবং তোমাদেরকে অবশ্যই বলছি, আর কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের সামনে একটি সাজেস্টিভ টাইপ একেবারে 35 নম্বরের হুবহু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ, নমস্কার।